ভাই বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, বাইরে আর কি বলবো, কিন্তু কম্বলের ভিতর থেকে বের হওয়ার সাহস পাচ্ছি না। বাংলাদেশ কি বলবে, মানে এটা ঠান্ডা ভাই, এটা ঠান্ডা না আরো কিছু জম্মের মতো শীত পড়ছে, আটলান্টিক আইসা পড়ছে মনে হচ্ছে। ভাই মাইরা ফেলতে চায় নাকি ভাই, পুরো দুয়ারে কাশ্মীর, তো কুয়াশা, তার মধ্যে চোখে কিছুই দেখছি না। ভাই শীতে কলিজা লাগে গোসল করার জন্য, সকাল সকাল কাজে যাওয়ার জন্য যে ঠান্ডা পানি গায়ে ঢালা, এটা কতটা মেন্টাল প্রেশার বুঝতে পারো? কত কত মানুষ তো একবার এদেরকে আটলান্টিক মহাসাগর পানি কিছু করবে না, মানে এদের ঢাইলা আসবে, মানে এদের শীত করে না। কিন্তু 10 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে ঠান্ডা, আবার তার মধ্যে তুষারপাত, ঝিরিঝিরি বৃষ্টি, ফ্রিজ থেকে কম ঠান্ডা হবে না ভাই। কামরাঙ্গি চড়ে এবার বরফ পড়বে মনে হচ্ছে ভাই, প্রত্যেকটা হাড়ের মধ্যে লাগে হরি কীর্তন হচ্ছে, কিডনি লিভার সমস্ত কিছু একবার ফ্রোজেন হয়ে গেছে ভাই, টাকা ছাড়া সমস্ত কিছু জমে গেছে, হাগু অব্দি জমে গেছে, ভিতরে বের হচ্ছে না। যদি বের হয়ে যায় তাহলে ধোবা কি করে সেটা ভাবো। মানে বলছে যে শীতকাল আমার ভালো লাগে, তাই বলে এতটা না ভাই। কদিন পর তো ভাবছি এখানে বরফে বৃষ্টি হবে, পেঙ্গুইনও দেখবো মনে হচ্ছে ভাই। আমার খুশি দেখে যাদের পেছনে আগুন জ্বলে, তাদের আগুন আমি হাত পা পোহাতে চাই। গ্লাসের জুসের মধ্যে আর কি বরফ পড়বে, মনে হচ্ছে পুরো শহরেই বরফ পড়বে। আর এই যে শোন আমার বন্ধুরা, যদি কম্বলের নিচে কোনো প্ল্যান হয় তাহলে আমাকে ডাকবি, এর কোনো বাইরে প্ল্যান হলে আমাকে ডাকবি না। আর এই কনকনে শীতের মধ্যে যারা গোসল করে, আমি ভাই করতে চাই না, আমি গোল্ড মেডেলিস্ট হতে চাই না। হু করা এই শীতের মধ্যে একজন জড়ায় ধরার লোক নাই, এর জন্য এর নাম ঠান্ডা। তুমি কোথায় থাকো আর কত টেম্পারেচার তোমার ওখানে সেটা জানাও কমেন্টে।